ছিনতাইকারীদের দেখে চিৎকার করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়েন শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যেই পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে লুটিয়ে পড়েন শিক্ষার্থী আরমান। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ততক্ষণে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ৩ থেকে ৪ জনের একটি দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। ওর ক্যাম্পাসের সামনে ছিনতাই হওয়ার পর ওর প্রতিরোধ করতে যাওয়ার পর ওরে ছুরি আঘাতে হত্যা করা করলো কারা? ছিনতাইকারীরা ধৈর্য যে আমার ছোট বেটারে কুবাইলো, পুলিশেদের কোনো ভূমিকাই ওখানে ছিল না। তারা যদি 8 জন মিলে ধরে দিত, আশা করি এই জায়গায় এত কিছু হয় না। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে, এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত এই রোডটার মধ্যে ছিনতাই হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজও। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। এখানকার সিসিটিভি ফুটেজ অস্পষ্ট আসে, দেখা যাচ্ছে যে ও ওই দিক থেকে দৌড় দিয়ে আসতেছে, ছিনতাইকারীরাও এই দিক থেকে। ওরা 3 জন, ওরা 4 জন ছিনতাইকারীরা, মানে ওই অপোজিটে 4 জন। পুলিশের গাড়ি এই দূরে ছিল একটু, এই সাইডে। আর এখানে রাস্তায় অনেক গাড়ি ছিল, তো এই মাঝামাঝি কেউ আপনি এখান থেকে দেখতে পারবেন না। অভিযুক্তদের কাউকেই এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত আরমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। নিবিড় সাহা, ৭১, ঢাকা।